একবারও জনগণের ভোটে নির্বাচিত এমপি হয় নাই। উনি হলে একবার হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি, আর 18 সালে যে এমপি হয়েছে এগুলো তো কেউ ভোট দিতে যায় নাই, কোনো জনগণ ভোট দিতে যায় না। কেন খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে সেই মমতাজ তিনি খবর হলো এই যে আইনজীবীদের দুয়োধনী দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। আওয়ামী লীগ স্বৈরাচারের দোসর মমতাজ শিল্পী, যিনি ৩০ টাকা রাস্তার লোক থেকে সংসদে গিয়েছেন আর সেক্ষেত্রেও তিনি অপবিত্র করেছেন। তাকে আদালতে তোলা হয়েছে, 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আদালতে তোলার সময় তাকে এই ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং তার উপর হামলা হয়েছে। শেষ পর্যন্ত তিনি ঘরকে লুকিয়েছেন। আমরা ভিডিও দেখবো এবং মমতাজের গ্রেফতার নিয়ে কিছু আলোচনা শুনবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি, আর 18 সালে যে এমপি হয়েছে এগুলো তো কেউ ভোট দিতে যায় নাই, কোনো জনগণ ভোট দিতে যায় নাই। এখন ডিক্লার দিছে, শেখ হাসিনার ডিক্লারে সে এমপি হয়েছে। আর উনি এমপি থাকাকালীন গোবিন্দল যে 4টে মার্ডার হয়েছে, আরও 20 জন লোক আহত হয়েছে, এগুলি সব দায়িত্ব ওনার ইশারায় হয়েছে। এগুলি আমি চাই উনি যিনি ন্যায্য বিচার থেকে যিনি বঞ্চিত না হয়, ন্যায্য বিচারটা আমরা চাই। বিচারে যা হয় সর্বোচ্চ রায় যেন হয় ওনার। শেখ হাসিনা সরাসরি শেখ হাসিনা ফ্যাসিবাদের দূষণ, তার রাজনীতি কোনো ক্যারিয়ার ছিল না। সে পরপর 3বার ভোটারবিহীন নির্বাচন করে নির্বাচিত হয়েছে এবং তার রাজনীতি করতে যাইছে সিঙ্গারের যে স্থানীয় সরকার নির্বাচনগুলো, সেখানেও সে ভোট চুরি করে বিভিন্ন চেয়ারম্যান বানাইছে এবং এলাকায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছে, যা নাকি এলাকার মানুষ খুব অতিষ্ঠ হয়ে গেছে। এখন সেই হিসেবে তিনি ফেসিবাদের দূষণ হিসেবে, গণতন্ত্র হত্যাকারীর সহযোগিতা হিসেবে সে গ্রেপ্তার হয়েছে। আমি তার সিঙ্গারবাসীর পক্ষ থেকে তার এই সমস্ত অপকর্ম এবং সে কয়েকটা মামলার আসামি, হত্যা মামলার আসামি, আমি সিঙ্গার এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সরকারের আইন অনুসারে তার বিচার চাই, যাতে এদেশে মানুষ সুষ্ঠু বিচার পায়। গতকাল ফেসবুকে দেখতে পেলাম
মানিকগঞ্জ 2 আসনের সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার হয়েছে। আসলে দীর্ঘ 16 বছর যাবৎ তারা সরকারে ছিল, তারা তেমন কোনো উন্নয়ন করেনি। তারা আওয়ামী লীগ বেতন বিএনপি সহ সকল মানুষের প্রতি তারা দুর্ব্যবহার করেছে, মিথ্যা মামলা হয়রানি করেছে, বিভিন্ন সময় সিঙ্গারে খুনের ঘটনা হয়েছে। তার জন্য প্রত্যক্ষভাবে ওই তখন আওয়ামী লীগ সরকার দেয় এবং তখন যারা এই রাষ্ট্রের বিভিন্ন বড় জায়গায় অবস্থান করেছে আওয়ামী লীগের, তাদের এই দায়ভারটা তাদের উপরে বর্তায়। কিন্তু পরিতাপের বিষয় হলো যারা অন্যায় করে তাদের পুঙ্খানুভাবে তাদের শাস্তি হওয়া জরুরি। এটা আমরা সিঙ্গারবাসীর পক্ষ থেকে আমরা যারা এখানে, আমি ব্যক্তিগতভাবে নিজে অনেক নির্যাতিত, তার কারণ বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলায় বাড়ি ছাড়াতে গেছি। আমার শরীর থেকেও আওয়ামী লীগের হামলা, আমার শরীর থেকেও রক্ত ঝরেছে। এই সব কিছু মিলেই আসলে আওয়ামী দোসর যারা ছিল, যারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে যারা সিঙ্গারে যারা রাজের বিশেষ করে তাদের বিচার হওয়া। ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লুকিয়েছিলেন তিনি, মাঝে মধ্যে তিনি ফেসবুকে হাজির হচ্ছিলেন, কিন্তু কোথায় তিনি সেটা জানান দিচ্ছিলেন না। এরকম লুকোচুরি খেলতে খেলতে তিনি গত রাতে ধরা পড়েন। এখন ধরা পড়ার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম তার সেই গান, শেখ হাসিনাকে নিয়ে গান, তারপরে পদ্মা সেতু নিয়ে গান, তারপরে বিদ্যুৎ নিয়ে গান, তার এই যে চাটুকারিতামূলক যে সমস্ত কর্মকাণ্ডগুলো সেইগুলো সবাই খুব এগুলো নিয়ে ট্রল করছে। আজকে দেখেন তাকে আদালতে হাজির করা হয়েছে, 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে একটি হত্যা মামলায়। সবচেয়ে বড় কথা হলো যে এখন সাধারণত ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে দেখে খুব একটা কেউ ধাওয়া টাওয়া দেয় না বা তুচ্ছ তাচ্ছিল্য করে না। মাঝে মধ্যে তাদেরকে দিয়ে কিছু সংবাদ সৃষ্টি করার জন্য সাংবাদিকরা নানা রকম প্রশ্ন করেন এবং সেখানেও খুব হাস্যকর কিছু আচরণ করেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আজকে সেই মমতাজ, তিনি খবর হলো এই যে আইনজীবীদের দুয়োধ্বনি দৌড়ে গারদে ঢুকলেন সাবেক এমপি মমতাজ। বুঝতে পারছেন যে এখন দৌড়াইতে হলো তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়ের রানার আদালতে এই রিমান্ড মঞ্জুর হয়। এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক মনিরুল ইসলাম সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। বিকাল 3টা 45 মিনিটে শুনানি শেষে এজলাস থেকে নামানোর সময় বিএনপিপন্থী আইনজীবীরা মমতাজকে দুয়োধ্বনি দিতে থাকেন। আইনজীবীরা লিফট আটকে রাখেন যাতে তাকে সিঁড়ি দিয়ে নামতে হয়, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। অতিরিক্ত পুলিশ এনে সরাই দেওয়া হয়। লিফট দিয়ে মমতাজ নিচে নামছে সত্য, এই সময় বিএনপিপন্থী আইনজীবীরা দুয়োধ্বনি দিয়ে মমতাজকে ধাওয়া দেন। এই সময় পুলিশের বেষ্টনীতে দৌড়ে গারদে ঢুকে যান মমতাজ। মমতাজকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। দিবাগত রাত 12:15টায় গতকালকে তিনি ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন। তো এই খবরটা দেখেন, আজকে যেখানে মমতাজের জন্য সবার চিৎকার করার কথা, তার পক্ষে স্লোগান হবার কথা, আজকে এত বড় জনপ্রিয়, আজকে তাকে দৌড়াতে হচ্ছে। তার পক্ষে কেউ তার সমর্থক এমন কেউ নেই যারা এসে মমতাজের পাশে এসে দাঁড়াবে। তার বিপরীত চিত্র দেখেন, সেলিন আহমেদ আইভী, তিনি তো শিল্পী না, তিনি রাজনীতিবিদ। নারায়ণগঞ্জবাসী তাকে কি পরিমাণ শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসে যে একমাত্র আওয়ামী লীগ নেত্রী যার জন্য মানুষ সারা রাত ওই বাড়ির সামনে ছিল। পুলিশের পাশাপাশি তারাও ছিল। পুলিশ অ্যারেস্ট করতে চেয়েছিল রাতের বেলা, যেমন মমতাজকে রাতের বেলা নিয়ে গেল, কিন্তু সেলিন আহমেদ আইভী বলেছে যে না, আমি রাতের বেলা আমি অ্যারেস্ট হব না। সারা রাত বসে থেকেছে, পুলিশ সদস্যদের সাথে গল্প করেছে, নাস্তা করেছে। সকালবেলায় তিনি বের হয়েছেন এবং শত শত মানুষ তার পক্ষে স্লোগান দিয়েছে, রাস্তা আটকে রেখেছে। অনেক ঘটনাই
ঘটেছে। আর তার বিপরীতে দেখেন কোকিল কণ্ঠী মমতাজ, আজকে কোথায় তার সেই কণ্ঠ? আজকে প্রশ্নের উত্তরও নেই, উল্টা দৌড়েতে হচ্ছে। আর কদিন আগেই সেই গত 15 বছর ধরে একতরফা একচেটিয়া একটা রাজনৈতিক শাসন ব্যবস্থায় এই শিল্পী মানুষগুলো শেখ হাসিনাকে সাপোর্ট করে গেছে যে আপনি এইভাবেই দেশ চালান, এইভাবেই একতরফাভাবে আপনি ক্ষমতায় থাকেন। দর্শক, নিন্দনীয়। আজকে সেজন্যই বলছি যে এই মমতাজরা শুধু নিজের ক্ষতি করে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন মমতাজকে গ্রেফতার করা হয়েছে। এই মমতাজ তো শুধু সাধারণ মমতাজ না, এই মমতাজের ইতিহাস অনেক লম্বা। তার মতো একটা মানুষ যে এমপি হয়ে সংসদে গিয়েছে, এটা আমি বলবো শুধু আওয়ামী লীগের দল করলে সম্ভব। পৃথিবীতে আর কোনো দল করে এমন মানুষ সংসদে যাওয়া কখনোই সম্ভব না। সেটা হচ্ছে রাস্তার একটা মহিলা, সেই মহিলাকে সংসদে নিয়ে যাওয়া যায়। সংসদে গিয়ে তিনি কি করেছেন? হাদিস পড়িয়েছেন, সংসদে গান শুনিয়েছেন। যে গান মানে নষ্টামি গান, সংসদটা পবিত্র সংসদ, সেই সংসদটাকে তিনি পবিত্র করেছেন। এই হচ্ছে মমতাজ, সেই মমতাজ যিনি তার বিরুদ্ধে আপনারা দেখলেন এলাকাবাসী সহ বিভিন্ন মানুষের অভিযোগ রয়েছে, মানুষের উপর নির্যাতন করতেন এবং তার আপন বোনেরও তার বিরুদ্ধে অভিযোগ করেছে। তো এমন একটা মহিলা এতদিন ঢাকার ভিতর লুকিয়ে ছিল, এটা কি বিশ্বাস করা যায়? আমার মনে হচ্ছে তিনি হয়তোবা কারো কারো তত্ত্বাবধানে ছিলেন, তাকে গ্রেফতারের সময় হয়েছে, এখন থেকে কোনো একটা বাসায় তোলা হয়েছে এবং সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তো যদিও এইভাবে ঢাকায় তিনি এতদিন থেকে থাকেন, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থারা কোথায় ছিল? তাহলে তো মনে হচ্ছে এই মমতাজের মতো আওয়ামী লীগের অনেক দূষররাই ঢাকা শহরে আছেন। জাহাঙ্গীর তিনি ঢাকা শহরে আছেন, নানক ঢাকা শহরে আছেন, অনেকে হয়তো বা ঢাকা শহরে আছেন। তাহলে কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এখনো পর্যন্ত? কেন, কার আশা তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। তো প্রিয় দর্শক, আলোচনা দেখেছেন, মমতাজের কি শাস্তি হওয়া দরকার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।